দেখ চলে গেল শ্রবণ বাবু চলে গেল। না না, মা কালীর মন্দিরে কি বলি হয় আপনারা জানেন? কি বলি হয়? পাঁটা বলি হয়। আজকে বলি হবে পাঁটি। মা কালীর মন্দিরে পাঁটা বলি হয় দেখেছেন? পাঁটা বলি হয়, পাঁটি বলি হয় দেখেছেন? এখন আমি কিচ্ছু বলবো না, আমি বাড়ি ফিরে যাই, তারপরে মা কালীর মন্দিরে যাব, তখন বুঝে নেব। ও গিন্নি রে, আমার কি সর্বনাশ হলো মারে। হ্যাঁ গো, তোমার কি হয়েছে গো? ও বিটিয়া, এই বিটি এর বসো, আমি তোমার বিটি। আপনারাই বলেন, বিটি না বলে কি বলবো? আমার মাথায় কি আর ঠিক আছে? না না, কোনো পুরুষ মানুষ যদি খেপা হয়, তার বউ যদি পর পুরুষের সাথে ইন্টু করে, তার মেজাজ কি ঠিক? তাই আমার মাথার ঘায়ে কুকুর পালাইছে, আমি মা বলি বিটি বলি ফেলাচ্ছি। না, আমি তোকে বলিনি গিন্নি রে। হ্যাঁ, ওই দেখ আমি যখন কাপড় বেচতে গেলাম, এক দাদা মেয়ে এলো কাপড় কিনতে। তারপরে মেয়েগুনা বললো বায়োস্কোপ দেখেছ? আমি বললাম বাবার কালে দেখিনি। মেয়েগুনা বায়োস্কোপ শুরু করলো, কাপড় গুনা বায়োস্কোপে ঢুকে গেল। এই শোনাও, ওই মেয়েগুলো তো তোমার চিটিং বাজিয়েছে। মেয়েগুলো তাই হবে মনে হয়, ওই চিটিং বাজি করে তোমার কাছ থেকে কাপড়গুলো নিয়ে গেছে। তাই হবে মনে হয়। তাই যাই হোক, তুমি তো ফিরে এসছো কিনা, কাপড় চলে গেছে, আমার কোনো চিন্তা নাই। তাই বলছিলাম স্বামী, যে তুমি বাড়িতে থাকো। হ্যাঁ, তুমি? আমি একটা বান্ধবীর বাড়ি আছে তো, ওদের বাড়িতে একটু আমি বেরিয়ে আসি। ওই যে আমার বান্ধবী বললো যে তার ছেলে নাকি বলে মান্যতা আছে, সে কালী মায়ের মন্দিরে যাবে, তাই আমিও ভাবছি যাবো। ও তুমি যাবা? হ্যাঁ, আমিও যাবো। না, না আজকে যেতেই হবে, এক্ষুনি যেতে হবে। দেখো না, আমি রেডি হয়ে আছি। না তুমি থাকো। হ্যাঁ, আমি চলে গেলাম, তুমি কোনো চিন্তাই করবে না। না না, ওই চলে গেল। আপনারা দেখেন, আমি 2-3 মাস পর বাড়িতে আসলাম, আমার কাছে 2 ঘন্টা থাকার সময় নাই গো খালা। তোমার বৌমা দেখো, তোমার লেগে বিয়েটা করেছিলাম, তুমি তখন খারাপ বলো না আমাকে। তা 2 ঘন্টা থাকার সময় নাই, স্বপন বাবু ডেকেছে, চলে গিয়ে চুমনিবাস মা কালীর মন্দিরে। যা, তোরা যাবি রাস্তাতে, আমি যাবো মাঠ। তোরা মা কালীর মন্দিরে কি সমস্যা করিস, তবু আমি দেখতে চাই। ওরে আচ্ছা শালা দেখে লেবো তোকে কালীকে, আচ্ছা শালা দেখে লেবো তোকে কালীকে, ওরে বন্ধু হয়ে নিয়ে গেলি আমার বউকে। আচ্ছা শালা দেখে লেবো তোকে কালীকে, আচ্ছা শালা দেখে লেবো তোকে কালীকে, বন্ধু হয়ে নিয়ে গেলি আমার বউকে। আচ্ছা মা গো, মা কি ব্যাপার? মায়ের ঘর অন্ধকার কেন? এই তো মায়ের ঘরে লাইট জ্বলছে মা। ও মা, মা কোথায় আছে? মা গো, মা। এ বাবা, এ বাচ্চা মা তো? না না মা, বাচ্চা বাবা, বাচ্চা মা বললে হবে না। মা, ও মা, কথা বলুন মা, কথা বলুন। এ হার না, হারাম জাতির বিটি কথা কেন বলে না? মা কথা বলুন। না না, মা তো পাথর মূর্তি, কথা বলবে কেন? এবার বলবে না না, আমি এসে মাকে প্রণাম করিনি, তাহলে মা কথা বলবে? মা তোমাকে একবার করবো প্রণাম, মা একবার প্রণাম করি। হ্যাঁ
ও বাবা, মায়ের হাতে কি বে? না, মাকে প্রণাম করবো না। মাকে প্রণাম করতে গিয়ে মা যেতে আমাকে ঝেড়ে দেয়। বকে নেবে ওটা হাতে কেড়ে নেব। মা গো, এটা ধার নাই, দাও ধার দিদি। হ্যাঁ, তোর গোষ্ঠীকে বেচি। এবার তোর কোন বাবা ঠেকায়? না না, এইটা নিয়ে যেতে আমি এবার থানায় জমা দিই। তুই জেলখানার ভাত খাবি তো? কুড়িলি দেখ, কুড়াই না মা। আগে আমি তোমাকে প্রণাম করলি। হ্যাঁ মা, না এটা পাই করে ধরবো মা, আমি প্রণাম করবো। মা যদি কুড়িলে আমাকে ছেড়ে দেয়। আছে মা, মা গো। ছি, মা তুই জাঙ্গে ফেলিনি। ওরে বল না মা তুই ন্যাংটা কেন? বল না মা তুই ন্যাংটা কেন? বল না মা তুই ন্যাংটা কেন? ও তুই এত বড় হয়েছিস মা, তুই যদি জাঙ্গিয়া না পেদিস, একটা 12 মুন্ডা পর। বল না মা তুই ন্যাংটা কেন? বল না মা তুই ন্যাংটা কেন? আস্তে মা গো, তোমার পিছনে একটু জায়গা দিও। হ্যাঁ মা। বাবা, মা আমার দিকে তাকাই না। মা, আবে বকে না, দাঁড়া। এটা তোর উচিত হইল মা। হারাম যাদের বেটি মনে হচ্ছে কুল খেয়ে যাবে। না, কুল খেয়েছে তা কুলের আটিটাও খেয়ে দিয়েছিস মা। এত জোরে পাতলি মা, তোর কুলের আটিটাও ফ্যাটাস করে বেরিয়ে গেছে। ভাই কি ভালো, কুলের আটিটা আমার চোখে লাগেনি। ওরে বল না মা তুই আর পাতবি কত? ও তুই রাতে পাতিস, ও তুই দিনে পাতিস, শত শত রাতে পাতিস মা তুই বোমের মতো। বল না মা তুই পাতবি কত? বল না মা তুই পাতবি কত? স্বপন, স্বপন, চলো আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। জুতো খুলো। এই যে দেখো, জাগ্রত মায়ের কাছে এসেছি, মাকে একটা প্রণাম করি। ওরে বাবারে, এই তুমি আমাকে মারলা? ইস, কি জোরে মারলা বলো তো? হ্যাঁ, কি সুন্দর মাকে প্রণাম করে। তোরা কেউ কাউকে মারিস নি রে। তাহলে আমি তোদেরকে আশীর্বাদ করেছি রে বেটি। তাই নাকি? ওগো মা জেগেছে গো, জেগেছে। এত শক্ত আশীর্বাদ, তাই কি বলছি জানো? মা আমাদের হচ্ছে জাগ্রত মা। তাই কি বলছি জানো? কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। একটু নাও, মায়ের তো প্রণাম করা হলো, এবার মাকে মালা পরাতে হবে। বলো মা। তুই মালা এনেছি, ছিঁড়া মালা হবে। মা তাড়াহুড়া করে মালা কেটে ছিঁড়ে তোরা ফেলেছি। যেটা এনেছিস সেইটাই আমি মেলে নেবো রে বেটি। তবে তোরা কেন এসেছিস আমি জানি। কিসের জন্য? তোরা দুজন দুজনকে ভালোবাসিস। ঠিক বলেছে, তাই বলছিলাম মা হচ্ছে জাগ্রত মা। তাই কি বলছি জানো? মা জেগেছে, মা জেগেছে।
জেগেছে মা জেগেছে। বেশ, এক কাজ করো, মার জন্য খাবার নিয়ে এসছি, ওখানে রেখে দাও। এই বেটা শোন, হ্যাঁ তোরা যে দুজনকে ভালোবাসিস, হ্যাঁ, তোরা কেন এসেছিস আমি তাও জানি। কিসের জন্য এসছি মা? এই বিটি, তুই কিসের জন্য এসেছিস আমি জানি। কিসের জন্য এসেছি মা বলো? তুই তোর স্বামীকে ভালোবাসিস, এই পেঁচা না। ছেলেকে ভালোবাসিস। হ্যাঁ। তবে তোর শর্ত পূর্ণ হতে পারে না বেটি। কিভাবে মা? তুই চাস তোর স্বামী চোখে অন্ধ হয়ে যাক, হ্যাঁ, আর কানে কালা হয়ে যাক, আর মুখে বোবা হয়ে যায়। বোবাটা বলিস না। মানুষের বোবার বাক্যটা হচ্ছে আল্লাহর দেয়া বাক বা ভগবানের আচ্ছা ঠিক দেওয়া আছে। বাক। তবে তোদের আশা যদি পূর্ণ হয়ে যায় আমাকে কি দিবি? কি দেবো মা? তোমাকে আমি জোড়া পাঠা দিব। পাটা দিস না, হ্যাঁ তাহলে এক জোড়া মোষ দিস। এ মা, মা আবার মহিষ বলি যায় নাকি? নারে মোষ খাবো না রে বেটি। তাহলে বুঝতে পারছি না, আমি ফাঁকা মাঠে আছি, হ্যাঁ চাষ করব চাষ। চাষ? এই মা কালী আবার চাষ করে মা নাকি? কালী আবার চাষ করে এই নাকি? তো আমি ফাঁকা মাঠে আছি, আমি চাষারি কালেজি রে বৈদ্য। ও আচ্ছা, মা হচ্ছে চাষারি কালী। আচ্ছা তাই কি এই বলছে? বেটি শোন, বলো মা। তুই যে স্বপন বাবুকে ভালোবাসিস, হ্যাঁ। ওর বড় বিপদ রে। কেন? ওর সর্বঘাতে মৃত্যু হতে পারে। না, তাহলে কি করতে হবে মা? একটা উপায় আছে, কি উপায়? একটা তাবিজ করে দিতে হবে রে। কি তাবি? ওই মায়ের চুল দে, ও কথাকার চুল দিয়ে? ওই মাথার বাদ দিয়ে যেখান সেখানকার হইলেই হবে। তাই তাই বলছি মা, তুমি যেখানকার সেখানকার তুমি ওরে আমার সম্পর্কে তাবিজ বলছি করে দাও। মাথার বাদ দিয়ে যেখান সেখানকার মানে বুঝতে পারলে না? না। ওরে দেখিস প্রত্যেকটা মানুষের আঙুলে চুল থাকে, পায়ের গিরাই গিরাই। হ্যাঁ হ্যাঁ থাকে তো। ওই মায়ের পায়ের চুল দিয়ে একটা তাবিজ বানিয়ে দিস ওই বৈদ্যুকে। ঠিক এই আছে। বেটা শোন, হ্যাঁ তোরা তো চলেই যাবি, হ্যাঁ মা। আমাকে একটা বিড়ি ধরে দিতে পারিস? এ মা আবার বিড়ি খায় নাকি? ওরে খেতাম না, ভালো মন্দ খেয়েছে তুই, গ্যাস হয়ে গেছে জানিস। ও এখন তো কলিযুগের মা কালী তো, তাই বিড়িয়ে খাই। দে একটা দে। তা বেশ, একটা বিড়ি দাও তো। না মায়ের গ্যাস কেন হবে না? মা যা জোরে ঝেড়িয়েছে আমার চোখ কানা হয়ে যেত। তাই বলছি তুমি জন্য আমি প্রসাদ নিয়েছি, তুমি কি প্রসাদ খাবে ধরিয়ে না? দে রে বেটা। এ মাকে বিড়ি ধরে দিতে হবে। হ্যাঁ ধরিয়ে দাও। হ্যালো, দে নিষ্কা ডাইন হাতে দে। শোন বেটা, তবে তোরা যখন বাইরে যাবি হ্যাঁ। যেন দরজা বন্ধ করিস না। কেন মা? এ তো আমি মুছতে পারবো না। ইয়ে মা, এ মা কালী আবার মুতে নাকি? এরে বই তো আমি খাই তা ঢালি না। আচ্ছা বেশ যা, মা। এবার বাইরে যা। আর এই পোশাকটা তোর স্বামীকে লিখে খাওয়াবি, দেখবে চোখ অন্ধ হয়ে যাবে, কানে শুনতে পাবে না। বেশ মা, তাই কি বলছি জানো? হ্যাঁ। মা আমাদের জাগ্রত মা, তাই হ্যাঁ। বলছি মা জেগেছে মা জেগেছে, মা জেগেছে মা জেগেছে, মা জেগেছে মা জেগেছে। এই শোনো, এইভাবে কেন? কেন? মাকে আরেকবার করতে হবে তো। বেশ, আর প্রণাম করবো না। আর করবো না? ঠিক আছে চলো। কেমন আছো মা? আছে ভালো আছো? दिखा है पहली बार मायर साजन के आंखें में प्यार। आस्ते মা বিড়ি খাবা? মাগো, তোকে অনেক অহাস্য করেছি মা, তবে ভুল করেছি। তার কারণ তুই তো সারা বিশ্বের মা, তুই তো জগৎ জননী। আমি তোর পিছনে দাঁড়িয়ে যা করেছি, অন্যায় করেছি মা, তুই যেন ক্ষমা করে দিস। দেখ মা, সন্তানরা অন্যায় করতে থাকে আর মায়েরা ক্ষমা করতে থাকে। তা আমি তোকে যত বড় অন্যায় করেছি মা, তুই যেন আমায় ক্ষমা করে দিস মা, তুই যেন ক্ষমা করে দিস। মা এবার মা গেল কোথায়? মা কোথায় গেল? না না, মায়ের ওপরে যে ঝড় বয়ে গেল,
মা তুই যে তার দিন দশে কালি করিস মা, তোকে ভ্যালোরে ভর্তি হইতে হবে। তোর মাজা থাকবি না, তুই তো এমনি পলকানু মাজা, তোর মাজবি না। এই যা, আমি খালি গল্প করছি, আমি তাড়াতাড়ি বাড়ি যা, নাহলে গিন্নির কাছে ধরা পড়ব।